আমার নবীকে সবাই বলতো আল আমিন, আমানতদার আমার নবী। কেমন আমানতদার? কাফের মুশরিক বেঈমানের দলেরা ওরা দল করত আবু জাহেলের, আবু লাহাবের, উতবা সাইবার, কিন্তু ওরা ব্যবসা বাণিজ্য সিরিয়া শাম দেশে করার পরে টাকা পয়সা যা হইতো সন্তানের কাছে রাখতো না, বিবির কাছে রাখতো না, ভাইয়ের কাছে রাখতো না, বরং সব সম্পদ আনিয়া নবীর কাছে রেখে দিত। ইমামুল আউয়ালিনা লাখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ये जमीन मंबउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। এরে নবীর আশিক উম্মতের দল, নবী আমার এমন আমানতদার। কাফের মুশরিক বেঈমানের দল ওরা বাইতুল্লাহ বানাইলো। বাইতুল্লাহ নির্মাণ করার পর হজরে আসওয়াদটা এবার নিয়া তার জায়গা মতো স্থাপন করতে হবে। সব দলের লোকেরা বলে আমরা ওই হজরে আসওয়াদ রাখবো। সবাই ঝগড়া করতেছে, সবাই চায় হজরে আসওয়াদের পাথরটা আমরা ধরবো, কারণ হজরে আসওয়াদ এমন দামি পাথর। এরে বান্দা, রাহমাতুল লিল আলামিন বলেন এই হজরে আসওয়াদ জান্নাতের একটা টুকরা। যেই বান্দা আল্লাহর মহব্বতে হজরে আসওয়াদ চুমু খাবে, আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে হজরে আসওয়াদের একটা জবান আল্লাহ দান করবেন। ওই জবান দিয়া চুমুক যেই আল্লাহর বান্দা খেয়েছে, ওর জন্য সাক্ষী দিয়া জান্নাতে পৌঁছায় দিবি। সবার মধ্যে দ্বন্দ্ব, কে হজরে আসওয়াদটা রাখবে। সিদ্ধান্ত হয়ে গেল যেই লোকটা আগামীকাল বাইতুল্লাহর মধ্যে আল্লাহর ঘরে সবার আগে যিনি প্রবেশ করবেন, তিনি আমাদের এই ফয়সালা করে দিবেন। এই সিদ্ধান্ত হয়ে গেল, হ্যাঁ এই কথাই থাকবে। আগামীকাল যিনি সকাল বেলায় সর্বপ্রথম মসজিদে ঢুকবেন, তিনি ফয়সালা দিবেন। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এটা আমার নবীর মাধ্যমে আল্লাহ করাবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম আল্লাহর ঘরে নবীজি ঢুকে পড়লেন। নবীকে দেখিয়া সবাই এত আনন্দিত, সবাই খুশি। হ্যাঁ আল্লাহ আমিন মুহাম্মদ, আল্লাহ আমিন আমাদের সিদ্ধান্ত দিবে, কারণ মুহাম্মদ আমানতদার, মুহাম্মদ আমানতদার বিশ্বস্ত। মুহাম্মদ যেই ফয়সালা দিবে সেটাই আমরা মেনে নিব। আমার মায়ার নবী একটা রুমাল নবী বিছায়া দিলেন। রুমাল বিছাইয়া আমার মায়ার নবী হজরে আসওয়াদটা মাঝখানে রেখে দিলেন। আর প্রত্যেক গোত্রের যিনি লিডার ছিল সবাইকে বললেন একজন একজন করিয়া প্রতি গোত্র থেকে আসো। সবাই একটা একটা করে মাথা ধরলেন, একেবারে হজরে আসওয়াদের জায়গা মতো চলে আসলো। আসার পর নবীজি সেই রুমাল থেকে নিয়া আমার মায়ার নবী নিজের হাতে জায়গা মতো রেখে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবী আমানতদার।
তাকাইয়া দেখো না আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী যেই রাতে কাফের মুশরিকেরা আমার মায়ার নবীকে ঘেরাও করে ফেলেছে, আমার মায়ার নবীকে ঘেরাও করে ফেলেছে, নবীকে মেরে ফেলবে। 11টা গোত্র থেকে আর 11 জন নওজোয়ান যুবক আমার মায়ার নবী চতুর্পাশে দাঁড়ায় গেছে, তরবারি নিয়ে খাড়ায় রয়েছে, নবীজি বের হবে বিদায় করে দিবে। আর হাশিমি গোত্র নবীর পরিবারের বিরুদ্ধে এতজন এত গোত্রের বিরুদ্ধে হাশিমি গোত্র পারবে না। সেই চিন্তা করিয়া সবাই ঘেরাও করে ফেলেছে। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, গো নবী, ও নবী হিজরত করা লাগবে। আমার মায়ার নবী হিজরত করে চলে যাবেন। আল্লাহর নবী আলীকে ডাক দেন, আলী, ও আলী তুমি আসো, আজকের রাতে তুমি এখানে থাকবা। আমার আমানতের মা কাফের মুশরিকরা আমার কাছে আমানতের মাল রেখেছে, ওই আমানতের মালগুলো যদি আমি তাদেরকে বুঝাইয়া না দিয়া যায়, মানুষেরা বলবে মুহাম্মদ আমানতের খেয়ানতকারী। একটু চিন্তা কর, পয়গম্বরকে মারার জন্য কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলছে, মারার পরে মানসামানা কই যাবে তার তো খবর নাই। অথচ নবীজির কাছে ওই সময় প্রায় 40 জন লিডারের মাল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কাফের না মুসলমান? কাফেরদের মাল আমার মায়ার নবীর কাছে আছে, নবীকে মারার জন্য রেডি। কেন? কোনো চিন্তা নাই। কাফেররা জানে মুহাম্মদ মারা যাবে, কিন্তু আমাদের মানসামানা কোনোদিন শেষ হবে না। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শাইত বিকুনি নামত ওয়ালি ঘরওয়ালি ইলানতাস আইবার ওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालेयुकुन इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयाबी आए पेसार। जोरे कोन अल्लाहु আকবার। জায়গা আসলে কম, একটু যদি আগায় আসা যায় তাহলে পিছনের ভাইরা জায়গা পাবে। একটু হরকত করে প্রত্যেকের সামনে জায়গাগুলো দেখে দেখে একটু আগান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সামনে আগাবো তো আল্লাহ জান্নাতের রাস্তাটা আগায়া দিবেন। আমিন কোন। আল্লাহ জান্নাতটা আমাদের সবার জন্য সহজ করে দাও। আরো জোরে বলেন না আমিন। যেইভাবে কষ্ট করে আসছি, আল্লাহ যদি কবুল করেন এই কষ্টের বিনিময়ে তো জান্নাত দিবেন। কি বলেন ঠিক না বেঠিক? আমি তো মনে করি ঠান্ডার মধ্যে এইভাবে কোরআনের কথা শোনা বর্তমান সময়ের জন্য, ফিতনার যুগে, যেই যুগে গুনার জন্য মানুষ প্রতিযোগিতা করে, ওই যুগে এই কোরআনের জন্য কিছু সময় দেওয়া, ঠান্ডার মধ্যেও কষ্ট করা, মনে করব এটা সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? মন তো মানে না, মন কয় বাড়িতে গিয়া লেপের নিচে মোবাইলের সাথে মোলাকাত কর। কথা কয় না কেন? কারণ ঘুমাবে তো না, ঘুম শেষ। যেদিন থেকে এই বড় মোবাইল আসছে সেদিন থেকে ঘুম আগে আগে শেষ। আগে তো টিভি দেখতো, তাও একটা নির্দিষ্ট সময় ছিল। এখন এমন এক টিভি হাতে হাতে আসছে, এই টিভির আর কোনো দিন রাত নাই, আর সময় নাই। কথা কোন ঠিক না বেঠিক? সব শেষ, সব চরিত্র ধ্বংস হয়ে গেছে এক মোবাইলের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কি বাবা, কি মা, কি ভাই, কি বোন, কি স্ত্রী, কারো কোনো খবর নাই মোবাইল দিয়া।
আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই যুগেও যারা কোরআনকে মহব্বত করবে, মোবাইলের মহব্বত বাদ দিয়া, এদেরকেই আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। মোবাইল আমাকে জান্নাতে নিবে না। মোবাইল দেখলেই হবে না, বলেন হুজুর মোবাইলে বয়ান শোনানোর লেগা লয়। দেখেন না কয় টিভিটা লয়, প্রথমে খবর দেখব, এই খবরের থেকে যায় নাটকে, এরপরে যায় ছবি, এরপরে যা মন চায় তাই দেখে। কথা কোন ঠিক না বেঠি? এরে নবীর আশিক উম্মতের দল, কেমন আমানতদার। আল্লাহ বলেন মালের হকদারকে মাল বুঝাইয়া দাও। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী কেমন আমানতদার বান্দা। কাফের মুশরিকরাও বিশ্বাস করতো নবী মারা যাবে, কোনো চিন্তা নাই, আমাদের মালগুলো নষ্ট হবে না। আর আমরা মাল দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ মাল যার কাছে যায় তার কথা কয়। কথা কন না কেন? কিছু আল্লাহর বান্দা আছে এমন, বুঝাইয়া বুঝাইয়া কতভাবে আপনারে শোনাগো, দানাগো বাবু, কত কিছু কইয়া, চা খাওয়ায়া, বিড়ি খাওয়ায়া, কোন রমে যদি টাকাটা নিতে পারে মাশাআল্লাহ, এরপরে জুতার তলি আপনার ক্ষয় হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? মনে মনে কয় বেটা লইয়া লইয়া গে, এরপরে মজাটা বুঝা মতো। এমনই মনে হয় আমার কাছে, মাঝে মধ্যে এমন মনে হয় নেওয়ার আগে দুলাভাই, নেওয়ার আগে কি, এরপরে নেওয়ার পরে কি? হ্যাঁ, আরে শালা হইলেও তো দিত। কি আজীব অবস্থা। রাসূল কি বলেন জানে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর গোলাম মাল নিয়েছে একজনের কাছ থেকে, উদ্দেশ্য হলো আবার দিয়া দিবে। কারণ সবাই তো এক না, কোন কোন বান্দা প্রয়োজনে পড়িয়াও নেয়। এখন কিছু মানুষ আছে ধোঁকাবাজি করে, বেশিরভাগই এক হালত। এই জন্য যাদের প্রয়োজন আছে এরাও টাকা পায় না। কথা বলেন না কেন? নবী আমার ডাক দিয়া বলেন যে আল্লাহর গোলাম টাকা পয়সা নিয়েছে, উদ্দেশ্য হলো টাকাটা আবার দিয়া দিবে। আল্লাহর নবী বলেন আদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার টাকা দেওয়ার ব্যবস্থা করে দেয়। কোনো না কোনো ভাবে তার টাকা দেওয়ার ব্যবস্থা করে। আর যে আল্লাহর বান্দা টাকা নিয়েছে ইউরিদু ইতলাফাহা, টাকা মেরে দেওয়ার জন্য, মায়ার নবী বলেন আতলাফাল্লাহু আনহু, তুমি টাকা মেরে দিলা না, বরং আমার আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। তুমি কত বড় ধোঁকাবাজ, তোমার চাইতে বড় একজন আসেনি। আরো জোরে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে আল্লাহর গোলাম, তুমি কত বড় চক্রান্তকারী, তোমার সব চক্রান্তকে দমনকারী আমার আল্লাহ। কারণ আমার আল্লাহ সব কিছু বান্দা দেখতেছে। তুমি কত বড় ধোঁকাবাজ, তুমি কত বড় ধান্দাবাজ, অন্যের টাকা মারিয়া দিবা। তুমি যেন মারিয়া দিলা না, বরং তুমি নিজে নিজেকে ধ্বংস করে দিলা। মাতলুল গানি যুলমুন। নবী বলে টাকা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু টাকা দেয় না। আছে না নাই? মাসে 5 লাখ টাকা পায়, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, আপনার 1 লাখ টাকা দেই দিচ্ছি বলে বছরের পর বছর যায়। আছে না নাই? এরি আল্লাহর গোলাম, এরি আল্লাহর বান্দা, যুবক কি করবি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর মতো আমানতদার কেউ নাই। আমার মায়ার নবীর মতো আমানতদার কেউ নাই। নবী আমার যখন পয়গম্বর
যখন নাকি আমার নবী মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হওয়ার পর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলেন, যে যার ঘরের মধ্যে গিয়া দরজা লাগাইয়া ফেলবে সে নিরাপদ। আবু সুফিয়ানের ঘরে গেলে কেউ নিরাপদ, মহিলারা নিরাপদ, বাচ্চারা নিরাপদ। এই ঘোষণা করে দেওয়ার পর পয়গম্বর যখন মক্কা আগমন করলেন, সবাই ভয় পেয়ে গেল। এরে আল্লাহর বান্দা, ওই মক্কার কাবা ঘরের চাবি এরে আল্লাহর গোলাম তলহা নামে এক সাহাবী, যিনি তখনও মুসলমান না, মুসলমান হয় নাই, চাবিটা ফালায়া দিয়া চলে গেছে। চাবিটা সাহাবীরা নিয়া পয়গম্বরের কাছে নিয়ে আসছে। নবী চাবি পাওয়া গেছে, কাবা ঘরের চাবি। নবী কই তলহা কই? তলহা মুখ পাহাড়ে গিয়া লুকাইছে। চাবিটা পাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের চাচাতো ভাই, ডাক দিয়া বলে, গো নবী, এই চাবিটা আমাদের কাছে দিয়া দেন, কাবা ঘরের দায়িত্ব আমাদের কাছে চলে আসবে। যেমন ভাবে আমরা জমজম কূপের দায়িত্ব পালন করি, ঠিক এমনি ভাবে আমরা কাবা ঘরের নিয়ন্ত্রণ করব। এরি আল্লাহর গোলাম এই ঘোষণা করার পর নবী কয়, না না, এই চাবিটা তোমাকে দিব না, কারণ চাবি আরেকজনের আমানত। আল্লাহু আকবার বলা। অথচ নবীর চাচাতো ভাই কিছুক্ষণ পরে হযরত আলীও চলে আসলেন। আলী বলেন, ওগো পয়গম্বর, চাবিটা আমাদেরকে বুঝাইয়া দেন। যেমন ভাবে জমজমের দায়িত্ব আমাদের কাছে, বাইতুল্লাহর দায়িত্ব আমাদের কাছে চলে আসুক। নবী আমার ডাক দিয়া কয়, না না, তলহা কই? তলহারে নিয়ে আসো। অথচ হযরত আলী পয়গম্বরের জামাতা, অন্যদিকে পয়গম্বরের চাচাতো ভাই, এত দামি সাহাবী, নবী আমার তার হাতেও দিলেন না। পয়গম্বর হযরত তলহাকে ডাকাইয়া আনলেন। তলহাকে ডাক দিয়া বলে, এরে তলহা, তলহা তো আসতেছে, আর মনের মধ্যে কি ভয়, না জানি আজকে আমার মায়ের নবী, আজকে মুহাম্মদ আমারে কি করে। কারণ মুহাম্মদকে আমি কষ্ট দিয়েছি। মুহাম্মদ কাবা ঘরে ঢুকতে চেয়েছিল, আমি দেই নাই। মনের মধ্যে কি ভয়, না জানি আজকে আমার কি হালত হয়। এই চিন্তা করতে করতে আগাইতেছে। আমার মায়ার নবীর সামনে আসার উপর পয়গম্বর চাবিটা হাতে নিয়ে বলতেছে, এরে তলহা, চাবিটা চিনো? এই চাবি আমি তোমার কাছে চেয়েছিলাম। তলহা, আমারে চাবিটা দাও, আমি একটু কাবা ঘরের মধ্যে গিয়া একটু নামাজ আদায় করব। তুমি আমারে চাবি দাও নাই। তলহা, আমি তখন তোমারে বলেছিলাম এই চাবিটা একদিন আমি নবীর হাতে চলে আসবে। আমি মায়ার নবী, আমি নবীর হাতে চলে আসবে। আমি মুহাম্মদ, যাকে ইচ্ছা তার হাতে আমি চাবিটা বুঝাইয়া দেব। তলহা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি যখন এই কথা বলেছিলেন তখনই আমার বিশ্বাস হয়ে গেছে। কারণ নবী জবান দিয়া যেই কথা বলে ওই কথা কোনোদিন মিথ্যা হয় না। এরে আল্লাহর বান্দা, কিন্তু তখন মুসলমান হয়ে গেলে হয়তো আমার উপর নির্যাতন আসবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার চাবিটা তলহার হাতে দিয়া দিল। তলহার হাতে দেওয়ার পরে তলহা ডাক দিয়া বলেন, পয়গম্বর, আর দেরি করতে চাই না, আমারে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है,
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। नबी आमार बोलेन ला ईमान लिमान ला अमानत ला, जार अमानत नहीं तार ईमान নাই। आयातुल मुनाफिक सालास, नबी बोलेन मुनाफिकेर तीनटा आलामत, इजा हाद्दासा काযাবা, কথা বলবে তো মিথ্যা কথা বলবে, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, যখন ওয়াদা দিবে সেই ওয়াদার খেলাফ করবে, ওয়া ইযা তুমিনা খানা, আর আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। এরে আল্লাহর গোলাম, কথা বললে মিথ্যা হয়, ওয়াদা করলে খেলাফ করে। দেখেন না বান্দা, নির্বাচনের আগে কত ওয়াদা, কথা বলেন না কেন, কত ওয়াদা করে আল্লাহর গোলাম। আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করি, ভাই নির্বাচনের আগে যে এতগুলো কথা কইলে একটাও তো করলেন না। সবাই তো আবার এক না, কিছু ভালো মানুষও আছে, আছে না নাই? কয় এত কথা বললেন একটাও তো করলেন না, এগুলো আসলে ওয়াদা না, নির্বাচনী ওয়াদা। কি ওয়াদা? নির্বাচনের সময় ওয়াদা করতে হয়, অমুকটা করে দিব অমুকটা করে দিব। না না, এরে আল্লাহর বান্দা, তাকাইয়া দেখেন না কুমিল্লা রোডের যে হালত, আমি দেখেছি বাংলাদেশে এর চেয়ে খারাপ রোড আর কোনো জায়গায় নাই। কথা বলেন না কেন? কুমিল্লা রোডের সবচেয়ে খারাপ অবস্থা। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, মুনাফিকের আলামত, আমানতের খেয়ানত করবে। আমানত বান্দা, হাত দ্বারা আমানত হয়, জবান দ্বারা আমানত খেয়ানত হয়, চোখ দ্বারা খেয়ানত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, হাত দিয়া তুমি মোবাইল দিয়া টিপতেছো, বয়ান দেখতেছো, হঠাৎ করে তুমি হাত দিয়া গানের মধ্যে তুমি টিপ লাগায়া দিলা, টাচ করলা, হাতের খেয়ানত করলা। এরে আল্লাহর বান্দা, এই চোখ যে তোমার জন্য আমানত, এই চোখ আল্লাহ তাআলার দান। চোখ কার দান? আরো জোরে বলেন। এই চোখ আল্লাহর দেওয়া নিয়ামত। এরি আল্লাহর গোলাম, যার এই দুইটা চক্ষু নাই, ও বুঝে এই দুইটা চোখের কত দাম, কত দাম। অন্ধ হয়ে গেছে বান্দা, আল্লাহর বান্দা অন্ধ। ওই বান্দার সন্তান ওরে আব্বু আব্বু বলিয়া ডাকে, কিন্তু একটা বারের জন্য সন্তানটা দেখতে কেমন, কেমন আদরের সন্তানটা আমার। ওই বান্দা এই মহব্বতের নজর দিয়া দেখতে পারে না, কারণ ওর দুই চক্ষু নিয়েছেন আমার আল্লাহ, ওর দে দুই চোখ নাই। এরে আল্লাহর বান্দা, পাকিস্তানের এক আল্লাহর বান্দা যুবক গাড়ির অ্যাক্সিডেন্টে মারাত্মক ভাবে আহত হওয়ার পর আল্লাহর বান্দার চোখে মারাত্মক ভাবে আঘাত পেয়েছে। এমন হয়েছে আল্লাহর বান্দার উপরের যেই পাতাটা চামড়ার আবরণ,
এটা আল্লাহর বান্দার নষ্ট হয়ে গেছে, পড়ে গিয়েছে। ট্রিটমেন্ট করার পর আল্লাহর বান্দা যখন সুস্থ হয়ে পড়ল, সুস্থ হয়ে গেছে, কিন্তু এই চামড়াটা তো লাগানো যায় নাই, চামড়াটা পুড়ে গেছে। আল্লাহর বান্দা এবার স্বাভাবিকভাবে চলতেছে, কিছুক্ষণ পরপর কিছুই চোখে দেখতে পায় না। ডাক্তার, কি ব্যাপার, চোখে কেন দেখতে পাই না? ডাক্তার বলেন, তোমার এই চোখের এই বাম্পার আমার আল্লাহ কুদরতি ভাবে একটা বাম্পার লাগায় দিয়েছে। আমি আপনি চলাফেরার পথে বহু ধুলাবালু গুলো এই চোখে ঢুকতে পারে, কিন্তু আল্লাহ ঢুকতে দেয় না। আল্লাহ কুদরতি একটা বাম্পার লাগায় রাখছেন। আমি কথা বলতেছি, চোখের পাতাটা নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে। আমি বসে আছি, অটোমেটিক ভাবে এটা উঠতেছে নামতেছে। এটা উঠিয়া নামিয়া সব ময়লাগুলো দূর করে দেয়। এরে আল্লাহর বান্দা, তোমার ওই নিয়ামতটা আল্লাহ ছিনাইয়া নিয়েছেন। তুমি কিছুক্ষণ পর পরে পানি দিবা, ময়লাগুলো দূর হয়ে যাবে, চোখে তুমি দেখতে পাইবা। এরে আল্লাহর বান্দা এই আমল করতেছে, কিন্তু আশ্চর্য অবস্থা, আস্তে আস্তে পানি লাগাইতে লাগাইতে এই জায়গায় ক্ষত হয়ে গেছে। এখন পানি লাগাইতে পারে না, জ্বলতে থাকে, লাগাইলেই এই স্কিন জ্বলতে থাকে, পানি লাগাইতে পারে না। ডাক্তারের কাছে হাজির, ও ডাক্তার, পানি লাগাইতেই পারি না, পানি লাগাইলেই জ্বলতে থাকে। আল্লাহর বান্দা ডাক্তার ডাক দিয়া বলে, রে গোলাম, আল্লাহ তাআলা তোমার ওই কুদরতি নজরের বাম্পারটা আল্লাহ কেড়ে নিয়েছে, এখন চাইলেও পাইবা না, আর তুমি ওই নিয়ামত পাইবা না। কারণ তোমার ওই নিয়ামত ছিনিয়ে নেওয়ার কারণে এবার পানি দিতে হয়। পানি না দিলে তোমার ময়লা দূর হবে না, দেখতে পাইবা না। এখন কিছুই করার নাই, আল্লাহর কাছে সেজদায় পড়িয়া কান্না করো, কান্না করা ছাড়া কোনো রাস্তা না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, জোরে কোন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, সবকিছু আল্লাহর দেওয়া আমানত,
এই জবান আল্লাহর দেওয়া আমানত, শরীর আল্লাহর দেওয়া আমানত। যদি শরীর আল্লাহর দেওয়া আমানত না হতো, দেখেন না আত্মহত্যা করা মহাপাপ, ঠিক কিনা বলেন? আমার এই দেহ আমি ফাঁসি লাগাইয়া মারা যাইব, এটা আবার মহাপাপ হবে কেন? কেমন মহাপাপ, কেমন মহাপাপ? কারণ বান্দা অন্য গুনাহ হইলে আল্লাহ মাফ করার একটা অবস্থা আছে। বান্দা আত্মহত্যা যখন করে, বান্দা ওই সময় তওবা কবুল হয় না, তওবা কবুল হয় না। কারণ বান্দা যখন ফাঁসি লেগে যায়, ওই সময় কিন্তু তওবা করতে চায়, ঈমান আনতে চায়, কিন্তু ওই সময় তওবা কবুল হবে না। কথা বলেন না কেন? ইন্নাল্লাহা ইয়াকবালু লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগির। গরগরা আসার আগ পর্যন্ত ইয়াকবালু তাওবাতাল আবদ, বান্দার তওবা কবুল হয়, এছাড়া আল্লাহ তওবা কবুল করেন না। আত্মহত্যা করা কেমন মহাপাপ দেখেন না। আত্মহত্যা যারা করে, উলামায়ে কেরাম লিখেন ওদের জানাজা সমাজের সাধারণ কিছু মানুষ পড়বে, উলামায়ে কেরামগণ সমাজের ভালো মানুষ তাদের জানাজা পড়বে না। কথা বলেন না কেন? কেন বান্দা, কেন? বুঝায় দিতে চান আত্মহত্যা যেন কেউ না করে, কারণ আত্মহত্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কেন বান্দা আত্মহত্যাটা মহাপাপ হবে? কারণ এই দেহ কার আমানত। আরো জোরে বলেন। দেহর প্রতিটা অঙ্গ আল্লাহর দেওয়া আমানত। এরে আল্লাহর বান্দা, এই জবান আল্লাহর দেওয়া আমানত। জবান দিয়া মিথ্যা কথা বলে যাবে না। জবান দিয়া কেউ যদি কোনো একটা কথা আমানত রাখে, সেই কথাটাও অন্যের কাছে বলা যাবে না। নবী আমার ডাক দিয়া বলেন, কেউ যদি তোমার কাছে গোপনে একা একা ডাক দিয়া একটা কথা বলে, মনে মনে বুঝবা এটাও তোমার কাছে দেওয়া আমানত। এরে নবীর আশিক উম্মতের দল, এই জবানের আমানতের বিষয়টা বুঝাইতে গিয়া এবার রাহমাতুল লিল আলামিনের এক যুদ্ধের ঘটনা, খন্দকের একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী মদিনা আসার পর গজওয়ায়ে খন্দক, পয়গম্বর মদিনায় আসার পরে বনি কুরাইজা, বনি নাজির, বনি কাইনুকা এদের সাথে পয়গম্বরের একটা শান্তি চুক্তি হয়েছে। কেমন শান্তি চুক্তি? ওই লোকেরা নবীর বিরুদ্ধে যদি কেউ আসে, তাদের কেউ সহযোগিতা করবে না, আর তাদের কেউ যদি কেউ হামলা করতে আসে, নবীর লোকেরাও তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, কেউ কারো বিরুদ্ধে যাবে না। এইভাবে শান্তি চুক্তি করা হলো। এরে আল্লাহর গোলাম, শান্তি চুক্তি করার পর এবার হঠাৎ করিয়া এরা সকলে মিলিয়া প্রায় লক্ষাধিক মানুষ, সকলে মিলিয়া এরা চিন্তা করলো কাবা ঘরের সাথে নিজেদের বুকটা লাগাইয়া ওয়াদা করেছে, মুহাম্মদকে তার দলবল সহ আমরা বের করে দিব। নাউজুবিল্লাহ বললেন। মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, মদিনা থেকে মুহাম্মদকে বের করে দিব, এই সিদ্ধান্ত সবাই নিল। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এদের মধ্যে 15,000 লোক ছিল, এমন 15,000 লোক, এরা সন্ত্রাস টাইপের। এদের মধ্যে 4,000 এমন একজনই 1,000 লোকের বিরুদ্ধে লড়াই করতে পারে, এমন পালোয়ান পেশাদার সন্ত্রাস। এদেরকে নিয়ে মায়ার নবীর কাছে আসতেছে। ওদিক দিয়া পয়গম্বর জানতে পারলেন। নবীজি জানার পরে সাহাবাই কারাম, মাত্র কয়েক হাজার সাহাবাই কারাম
আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন, কি করা যায় কি করা যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ দেওয়া শুরু করলেন। সালমান ফার্সি বলেন, পয়গম্বর, আমরা পারস্য দেশে দেখেছি অনেক ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে যদি গর্ত খনন করা হয় চতুর্পার্শ্বে, তাহলে আমাদের চতুর্পার্শ্বে আসতে গেলে ওরা গর্ত ওভারটেক করে ওভার হয়ে আসতে পারবে না, আমরা নিরাপদ থেকে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী বলেন, হ্যাঁ 3.5 মাইল ব্যাপী একটা গর্ত খনন করা হবে। এর আল্লাহর বান্দা, বাইতুল্লাহ যারা গিয়েছেন এখনো সেগুলো মসজিদ রাখিয়া ওই জায়গাগুলো নিদর্শন রাখা হয়েছে। এর আল্লাহর বান্দা পয়গম্বর 3.5 মাইল ব্যাপী গর্ত খনন করবে, 10 হাত গভীর 15 হাত প্রশস্ত এক একটা গর্ত। মায়ার নবী 10 হাত জায়গা, আল্লাহর নবী 40 জন সাহাবীর দায়িত্ব, 10 হাত জায়গা 40 জন সাহাবীর দায়িত্ব। পয়গম্বর এভাবে দায়িত্ব বুঝায় দিলেন, সবাই যার যার মতো কাজ করতেছে। এমন সময় গর্ত খনন করতে করতে একটা পর্যায়ে সালমান ফার্সি যেই ভাগের মধ্যে, সেখানে একটা পাথর পড়ল। ওই পাথরটা যতই আঘাত করে পাথরটা কোনো রকমে নড়ে না।